নির্বাচন করি। তাই চলো সখী। বহুদিনে পরে এলাম গো ও সখী, এই মন সারা বলে গো প্রাণে সখী, সখী গো। চলো 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 সখী গো ও সখী, চলো চলো মোদের গো প্রাণে সখী, সখী গো। জামাই আপনি ঘোষণা করে দিন, আগামীকাল যার কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হবে সে যেন উক্ত কন্যা সহ এই রাজ দরবারে হাজির হয়। জাহাপনা, আমি তাই করছি। কোথায় ঢুলি? আমার কি জন্য স্মরণ করেছেন? যাও ঢুলি, তুমি এই সমস্ত মায়ের রাজ্যে ঘোষণা করে দাও, যে ব্যক্তির কন্যার বয়স আগামীকাল 12 বৎসর পূর্ণ হবে সে যেন উক্ত কন্যা সহ রাজ দরবারে হাজির হয়। ডোল 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 ডোল। হ্যাঁ, বাদশাহ আলম, যে ব্যক্তির কন্যার বয়স আগামীকাল 12 বছর পূর্ণ হবে সে যেন উক্ত কন্যা সহ রাজদরবারে হাজির হন। ডোল 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 ডোল। দেখতে আমার প্রাণাদি রহিমের বয়স 12 দিন পূর্ণ হতে চলেছে, কিন্তু হুজুর সাহেব এখনো তো কোনো 12 বৎসরের কন্যার সন্ধান পেলাম না। আমার এই রাজ্যে কি কোনো 12 বৎসরের কন্যা সন্তান নেই? জাহাপনা, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। হুজুর সাহেব, রাজজ্যোতিষীকে আপনি দরবারে হাজির করুন। কোথায় প্রহরী? ওই রাজজ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছে হুজুর। নাম হয় মহারাজ, নাম হয়। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? জ্যোতিষী, তুমি ভালো করে গণনা করে দেখো তো, আমার এই রাজ্যময় কার কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হয়েছে। আচ্ছা মহারাজ,
আমি বাপদাদা রামায়ণ খুলে তাই দেখছি। কোথাও 12 বছরের কন্যা পাওয়া যায় কিনা। গোপাল গোবিন্দ বইয়া মুকুন্দ মরারে যজ্ঞে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মহাশয় নম নম জগদীশ্বর রক্ষা করো। যাক যাহাবনা না যাহাবনা কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জ্যোতিষী, আপনি আপনার বই খুলে ভালো করে গণনা করে দেখুন, নইলে যে আমার প্রাণাদি রহিমকে বাঁচানো যাবে না। আচ্ছা মহারাজ, আমি আরো চেষ্টা করে দেখছি। রামায়ণের শেষ পাতা পাওয়া যায় কিনা। দক্ষিণ পাড়ার মজনুর মেয়ের বয়স 11 বছর 9 মাস। না মিলতে আছে না। উত্তর পাড়ার হারুনের মেয়ের বয়স 13 বছর 2 মাস। না পূব পাড়ার নিজামের মেয়া 10 বছর 11 মাস। দুত্তরি পশ্চিম পাড়া আলালের মেয়া 11 বছর 6 মাস। না কোনোভাবেই মিলাতে পারছি না। আচ্ছা আরো চেষ্টা করে দেখি পাওয়া যায় কিনা। দেখতাইছি বলতাইছি গো। পেয়েছি মহারাজ, পেয়েছি। কিন্তু আমার বলতে যে ভয় হচ্ছে। জ্যোতিষী, আপনি নির্ভয়ে বলুন। মহারাজ, আপনার এই উজির সাহেবের কন্যা মা রূপানের বয়স আগামীকাল 12 বছর পূর্ণ হবে। এখন আমি বিদায় হই মহারাজ। ঠিক আছে জ্যোতিষী, এই নাও তোমার পুরস্কার। নাম হয় মহারাজ, নাম হয়। উজির সাহেব, আপনি আপনার মা রূপবানের কথা গোপনে রেখেছেন কেন? জাহাপনা বাদশার ছেলের সঙ্গে উজিরের কন্যার বিয়ে, এ তো আনন্দের কথা। কিন্তু জাহাপনা, আমি যে পিতা হয়ে এমন কাজ করতে পারবো না। উজির, তা না হলে যে আমার রহিমকে প্রাণে বাঁচানো যাবে না। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আপনার মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দিন। না জাহাপনা, আপনি আমাকে এমন অনুরোধ করবেন না। আমি পিতা হয়ে আপনার এই অনুরোধ রাখতে পারবো না। ভাইজি, তা না হলে আমার রহিমকে যে আর প্রাণে বাঁচানো যাবে না। জাহাপনা,
এ তো পুতুল খেলা নয়, খেললাম খেললাম না হয় বেঙ্গে ছিল এই সাগরের জলে ভেসে দিলাম। আমি পিতা হয়ে 12 দিনের শিশুর হাতে আমার মা রূপবানকে তুলে দিতে পারবো না। আপনি আমার প্রস্তাবে রাজি না হলে আপনার কি হতে পারে আপনি জানেন? জানি জাহাপনা, আমার হয়তো পানদণ্ড হবে, তবু আমি এ কাজ করতে পারবো না। উজির সাহেব, এর পরিণাম যে কত ভয়ানক হতে পারে তা নিশ্চয়ই আপনি জানেন। জানি মহারাজ, সেজন্য আমার পক্ষে এ কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। এই কে আছিস? আদেশ করুন হুজুর। প্রহরী, বন্দি করো এই অবাধ্য উজিরকে। শুধু তাই নয়, কাল প্রত্যুষে সবার সামনে তাকে রাজদরবারে হত্যা করা হবে। বলেন হুজুর সাহেব। আসলে